মালদার বীরনগরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরিবারগুলির পাশে দাঁড়ালেন মালদার বিশিষ্ট সমাজসেবিকা সুলতানা সাবানা ইয়াসমিন ও তার দল। এদিন তিনি ও তার দল ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটি মহিলার হাতে তুলে দিলেন একটি করে শাড়ি, পুরুষদের হাতে তুলে দিলেন একটি করে লুঙ্গি। এমনকি প্রায় শিশুদের জন্য পোশাক ও পড়াশোনা করছে তাদের কয়েকদিনের মধ্যে খাতা কলম হাতে তুলে দেবেন বলে আশ্বাস দেন। পীড়িতরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বর্তমানে তারা যে জায়গায় বসবাস করছেন সেটি অন্যের জায়গায়। গঙ্গার ভাঙনে সর্বহারা হারিয়ে নদীর ধারে বাঁশ ও খড়ের ঘর তৈরি করে কেউ বা ত্রিপলের তলায় ঘর বাঁধেন, কিন্তু গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বিতীয়বার সর্বহারা হলেন। দিদি, এই যে এই মুহূর্তে আপনি এখানে এসেছেন, মানে কি দেখলেন, কি বলবেন এখানে? বীরনগরে এসে দিয়ে আমি কালকে নিউজ চ্যানেলে আমি দেখতে পেয়েছিলাম আর কি ভয়াবহ দুর্ঘটনার কারণে অনেক পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাস আরও যেটা বললো যে 3 থেকে 4 জন হসপিটালে ভর্তি আছে। এই ঘটনাটা, এই ব্লাস্টের ঘটনাটা 2021 সালেও হয়েছিল। যাই হোক, 2021 সালে হয়েছে, আবার 2025-এও হয়েছে। এটা পুরো কিন্তু ভাঙনগ্রস্ত পরিবার, এরা অবশ্যই ভাঙনগ্রস্ত পরিবার। আপনি ঘুরে দিয়ে দেখতে পারেন যে এদের কি শোচনীয় অবস্থা হয়ে আছে, না এদের থাকার ব্যবস্থা আছে, না এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং মানুষদের সাথে আলোচনা করে দিয়ে যা বুঝতে পারছি, ওরা যেটা বলছেন, ওরা এটাই বলতে চাইছেন যে আমাদের মরে যাওয়াটাই ভালো আছে। কিন্তু আমি এটাই বলবো যে আপনাদের অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে, অবশ্যই সরকার আপনাদের পাশে দাঁড়াবে, অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করবে। এখানে আমি যেটা 30টা পরিবার আছে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।